আগামী 2024 সালের লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল দুটি মেরুকরণে বিভক্ত হয়ে গিয়েছে। একদিকে এনডিএ সরকার তথা বিজেপি তার শরিক দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ জোট পূর্ব থেকেই গঠন করেছিল। অপরদিকে জাতীয় কংগ্রেস ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে ঐক্যবদ্ধ করে আইএনডিআইএ তথা ইন্ডিয়া জোট গঠন করেছে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করার জন্য। আদৌ কি কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে বিজেপিকে উৎখাত করতে পারবে ইন্ডিয়া জোট? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ লড়াইয়ের পূর্বে নিজেদের মধ্যে আসন সমঝোতার যে লড়াই, সেটি কিন্তু এখনো সম্পূর্ণ করতে পারেনি। এই আঞ্চলিক দলগুলির মধ্যে সবথেকে বেশি শক্তিশালী দল হলো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি এই ইন্ডিয়া জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য। আর তার সাথে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যে 42টি আসন রয়েছে, সেই 42টি আসন নিয়ে আসন রফা এখনো সম্ভব হয়নি। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে রানাঘাট কেন্দ্র, যে কেন্দ্রটি 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি দখল নিয়েছিল। বর্তমানে 2024 সালের লোকসভা নির্বাচনের কি ফলাফল হবে, পূর্বের বিভিন্ন লোকসভা ভোটের ফলাফল এর নিরিখে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব। সমস্ত সিদ্ধান্তটাই হবে ব্যক্তিগত মতামত। আপনাদের মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা এবার দেখে নিই কী হতে পারে 2024 লোকসভা নির্বাচনের ফলাফল। 2019 লোকসভা নির্বাচনের সময় এই কেন্দ্রে মোট ভোটার ছিল 17,53,812 জন, আর এর মধ্যে পুরুষ ভোটার ছিল 9,03,440 এবং মহিলা ভোটার ছিল 8,50,342 জন। আর এই কেন্দ্রের মোট গ্রামীণ জনসংখ্যা হলো 56.82% এবং শহরে জনসংখ্যা হলো 43.18%। মোট জনসংখ্যার মধ্যে এসসি জনসংখ্যা হলো 35.92% এবং এসটি জনসংখ্যা হলো 3.53%, অর্থাৎ প্রায় 40% হলো এসসি জনসংখ্যা। 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে জগন্নাথ সরকার জয়লাভ করেছিল। সে সময় তার বয়স ছিল 56 বছর। তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার। তার ব্যক্তিগত তথ্যগুলি এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তিনি একজন মানুষ হিসাবে, যেহেতু সমাজসেবক এবং শিক্ষক, তার ব্যক্তিত্ব যথেষ্টই ভালো ছিল এবং তার গুণাগুণের উপরে ভিত্তি করে বিজেপি এই জায়গাটি দখল করতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি তার পূর্বে 2009 এবং 2014 সালে এই কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, সেখান থেকে বিজেপি ছিনিয়ে নিয়েছে। আমরা জানি যে কোনো লোকসভা কেন্দ্র 7টি বিধানসভা কেন্দ্রের সমন্বয়ে গঠিত হয়। এই রানাঘাট লোকসভা কেন্দ্রটি যে বিধানসভা কেন্দ্রগুলির সমন্বয়ে গঠিত হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরলাম। এই কেন্দ্রগুলি হলো শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, চাকদা, রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম এবং কৃষ্ণনগর দক্ষিণ। এই 7টি বিধানসভা কেন্দ্রের সমন্বয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রটি গঠিত হয়েছে। এই 7টি বিধানসভা কেন্দ্র 2016 লোকসভা নির্বাচনের সময় 2টি জাতীয় কংগ্রেস দখল নিয়েছিল, 3টি তৃণমূল কংগ্রেস দখল নিয়েছিল, 1টি বিজেপি দখল নিয়েছিল এবং 1টি সিপিএম দখল নিয়েছিল। এই 7টি বিধানসভা কেন্দ্রের ফলাফল এবং লোকসভা কেন্দ্রের ফলাফলের সমন্বয়ে 2024 সালের লোকসভা ভোটের ফলাফল আমাদের কাছে যে তথ্য রয়েছে তা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 2009 এবং 2014 এই দুটি লোকসভা ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রটি জয়লাভ করেছিল এবং 2019 সালের লোকসভা ভোটে এই কেন্দ্রটি বিজেপির হাতে চলে আসে। 2024 লোকসভা ভোটে এই কেন্দ্রটি কি বিজেপি আবারও পুনর্দখল নিতে পারবে, তা বিস্তারিত আমরা এবার আলোচনা করব। 2009 সালের যে তথ্য রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তৃণমূল কংগ্রেস মোট ভোট পেয়েছিল 5,75,058টি, যা শতকরার নিরিখে 43.26% এবং এখানে দ্বিতীয় অবস্থানে ছিল সিপিএম, যেখানে ভোট পেয়েছিল 4,73,235টি, যা শতকরায় 35.6%, আর তৃতীয় স্থানে ছিল বিজেপি 57,844টি, 4.35% ভোট পেয়েছিল।
এর পরের তথ্যটি আমরা দেখতে পাচ্ছি 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, যেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 5,90,451টি, যার শতকরা ছিল 36.84% এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিএম, ভোট পেয়েছিল 3,88,684টি, যা শতকরায় ছিল 24.25% এবং বিজেপি ছিল তৃতীয় স্থানে, মোট ভোট পেয়েছিল 2,33,670, যা শতকরায় 14.58 এবং কংগ্রেস ভোট পেয়েছিল 92,218, যা শতকরায় 5.75%। বিজেপি কিছুটা ভোট ব্যাংক বাড়াতে সক্ষম হয়েছে এবং তৃণমূলের অনেকটাই ভোট কমেছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, যেখানে জয়লাভ করেছিল বিজেপি। মোট ভোট পেয়েছিল 7,83,253, অর্থাৎ শতকরার নিরিখে 52.75% এবং তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে চলে এসছে। মোট ভোট পেয়েছে 5,49,825, শতকরায় 37.03% এবং সিপিএম তৃতীয় স্থানে 97,771, শতকরায় 6.58% এবং কংগ্রেস মাত্র 1.57%, অর্থাৎ 23,297টি ভোট পেয়েছিল। যেখানে বিজেপি তৃতীয় স্থানে অবস্থান করেছিল, সেখান থেকে প্রথম স্থানে এবং বিশাল ভোটের ব্যবধানে 2019 সালের লোকসভা নির্বাচন জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে প্রচুর ভোট তার কেটেছিল এই নির্বাচনে। বিজেপির এই জয়লাভ ব্যক্তিগতভাবে যেমন জগন্নাথ সরকারকে ভোট বৃদ্ধি করতে প্রভাবিত করেছিল, তার পাশাপাশি মোদি ম্যাজিক ছিল একটি গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ফলাফল। আর আমরা আজকে দেখে নেব যে এই নির্বাচনে যেখানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গের 42টি আসন দখল নেওয়ার পরিকল্পনা করছে, তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় শাসন ক্ষমতা দখলের জন্য ঐক্যবদ্ধ মহাজোট অর্থাৎ ইন্ডিয়া জোটের হাতকে শক্ত করার চেষ্টা করছে। সেখানে কোন দল কতটা ভোট পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং আগামী নির্বাচনে জয়লাভ করতে পারে সে বিষয়ে আমরা কিছুটা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি 2009 এবং 2014 সালে এই কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং 2009 এবং 2014 সালে ভোটের ব্যবধান যথেষ্টই ছিল, যেখানে তৃণমূল কংগ্রেস তার ঘাঁটি শক্ত করতে সক্ষম হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সেই সময় এখানে দ্বিতীয় স্থানে বেশিরভাগই ছিল সিপিএম, তার ভোট ব্যাংকও যথেষ্ট ভালো ছিল, কিন্তু সেখান থেকে সিপিএম প্রায় হারিয়ে গিয়েছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যেখানে জাতীয় কংগ্রেস একেবারেই অস্তিত্বহীন অবস্থায় ছিল, বিজেপি একটু একটু করে তার জায়গা বৃদ্ধি করতে 2014 সালের নির্বাচনে কিছুটা তার ক্ষমতা বৃদ্ধি করলেও 2019 সালের লোকসভা নির্বাচনে তৃতীয় থেকে সরাসরি প্রথম স্থান অর্থাৎ এই কেন্দ্রটি জয়লাভ করেছিল। আবার এই নির্বাচনে বিজেপির জয়লাভের সম্ভাবনা আছে, কিন্তু তার পাশাপাশি দেখে নিতে হবে 2024 লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের আসন রফা সম্পূর্ণ হলে এবং সিপিএম যদি সমর্থন দিয়ে থাকে এই জোটকে, তবেই কিন্তু এই কেন্দ্রটি জোটের দখল নেওয়া সম্ভব হবে। নচেত সিপিএমের ভোট যদি আলাদা হয়ে যায় এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সেই ক্ষেত্রে বিজেপি তার ভোট অনেকটা বেড়ে যাবে এবং আগামী নির্বাচনে নিশ্চিতভাবে বিজেপি এই কেন্দ্রটি আবারও দখল নিয়ে নিতে পারবে বলে ধারণা করা যায়।